বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো শবে বরাত উপলক্ষে অনেক কাজ জমে গেছে বাসায়, সে কাজগুলোই করার চেষ্টা করতেছি। জানি না কতটা কিভাবে পারবো বা হবে কি না, কমপ্লিট করতে পারবো কি না, এই নিয়ে ভীষণ কনফিউশনে ভুগতেছি। কেননা প্রচুর প্রচুর কাজ। আর আমার বাসাটা কতটা বড়, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে অনেক বড় বাসা, অনেকগুলো রুম। তো প্রত্যেকটা রুম ক্লিন করতে গেলে অনেক দিনের ব্যাপার আর অনেকটা সময়েরও ব্যাপার। তারপরেও শরীরে কতটা পারবে না পারবে জানি না। তো তা যাই হোক, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করছি, ইনশাআল্লাহ শেষ হবে। তো ওই ঘর দুটো তোমাদের দেখাইছিলাম, পরিষ্কার করছি। তারপরে মানে শ্বশুরমশাই যে ঘরে শোয় তার পাশের রুমটা, ওই দুই ঘরটা ক্লিন করা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন গুছায় পরিপাটি করা হয়ে গেছে। ওই দুইটা নিয়ে আর কোনো টেনশন নাই। এখন এই ঘর, এই পাশে তোমার 3টা বেডরুম, তারপরে তোমার আরেকটা ডাইনিং প্লেস মানে রান্নাঘরটা সহ যেখানে জায়গাটা। তো এইটুকু অনেকটা বিশাল বড় জায়গা, কি যে করব কিছু ভেবে পাচ্ছি না। তো যাই হোক, ঘরের কাজ শুরু করে দিছি। দেখো, মোছা পরিষ্কার করা, ধুলোবালির যে অভাব নাই, একদমই অভাব নাই। বিশেষ করে তোমার রাস্তার সঙ্গে বাড়ি যেহেতু আমাদের, এই কারণে আরও মানে বেশি সমস্যা। রাস্তার ধারে বাসা যাদের যাদের তারা এই মানে সমস্যায় ভীষণভাবে ভোগে, আমি জানি। তো অনেক দিন হলো তোমার এই বিছানার চাদরটা মানে পাড়া হয়েছিল, উঠানো হয় না। কেননা এই ঘরটাতে কেউ ওইভাবে আসা হয় না, থাকা হয় না, ওই কারণে অতটা নোংরা হয় না। আর প্রত্যেক দিন এরকম নোংরা না হইলে যে মানে প্রত্যেকটা সময় তুলে তুলে ধুয়ে দিব এরকম ইচ্ছা কিন্তু করে না, কেননা পরিষ্কারই তো থাকে। তো বেশ মানে কিছুদিন হলো চাদরটা পাড়া হয়েছে। আজকে ভাবলাম না, আজকে চাদরটা উঠায় একটা নতুন কাঁচা চাদর পেরে দিই, ভালো লাগবে। সে কারণেই দেখো চাদরটা উঠায়া খুব সুন্দর করে সুন্দর একটা চাদর পাড়া হইতেছে এই ঘরটাতে। আর এই ঘরটাতে না যে কোনো চাদর পারলেই ঘরটা কেমন যেন অন্যরকম সুন্দর লাগে। আসলে সব খাটে সব কিছু মানায় না, যেরকম অনেক মানুষের সঙ্গে অনেক মানুষকে মানায় না, অনেক ড্রেসে অনেক মানুষকে ভালো লাগে না। এক এক জায়গা মানে মানে এক একজনের এক এক রকম জিনিসে ভালো লাগে। ঠিক আমার এই ঘরটাতেও ঠিক একই রকম। এই ঘরটায় না মানে মানে ওই একই রকম না, ভুল বললাম, অন্যরকম। মানে যে কোনো জিনিস এই ঘরটাতে একদম মানা যায়, ভালো লাগে এই খাটটার উপরে যে কোনো চাদর পারলেই। তো যাই হোক, সুন্দর করে টিপটপ করে চাদরটা দেখো এদিক ওদিক 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 ঘুরিয়ে ঘুরিয়ে পারতেছি। আর চাদর পারতে নিলে আমার তো মানে কি বলবো, এইদিক ওদিক ঘুরতে ঘুরতেই না বিশ্বাস করো মাথাটা যেন ঘুরে যায়। মানে কি রেখে কি করব টের পাই না। কারণ হচ্ছে মনে হয় কি, এপাশে একটু কুচকায় আছে, এপাশে ঠিক করতে হবে, ওই পাশে কুচকা আছে ঠিক করতে হবে, মানে কেমন জানি লটাপটি হয়ে যায়। তো যাই হোক, কভারগুলোও চেঞ্জ করে নিতেছি। দেখো সুন্দর করে গোছায় চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে তোমার ফার্নিচার সবগুলোই পরিষ্কার করে মুছবো, মোছা হয়ে গেছে অনেকগুলাই। ওইগুলো না স্কিপ করে গেলাম, কেননা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। বোঝোই তো তোমরা, যতটা দেওয়া সম্ভব, যতটা দেখানো সম্ভব আমি তোমাদের ততটাই দেখালাম। তো চলো ফাইনাল লুকটা একবার তোমাদের দেখায় দিই। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সেটা না দেখালেও তো পরিষ্কার করার পরে তোমাদের দেখাতে পারি, তাই না? তো দেখো কত সুন্দর করে মানে চাদরটা পারলাম, আর কতটা সুন্দর লাগতেছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। আর তোমার কি বলে, সব কিছু মোছার পরে কিন্তু গ্লেজ দেয় অন্য রকমের। আর যাই হোক, এইগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, একটু ভিজা ন্যাকড়া দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। আর এই হচ্ছে তোমার জুতোর আলমারির উপরে অনেক কিছু ছিল, সেগুলো হয়তো অন্য ভিডিওতে দেখছো। আজকে সুন্দর করে গুছায় নিলাম। তারপর শোকেসটা, স্টিলের আলমারিটা সবই ঝাড়ে মুছে একদম পরিষ্কার করে নিছি। আর ঘরটাও না ঝাড়ু দিয়ে নেওয়া মানে ঝাড়ু দিয়ে নিছি। যাই হোক, ঘরটা মোছা হয় নাই, ঘরটা মুছবো পরে। ভাবলাম একটু আয়নার সামনে যে ঢং করি, কেননা কাজ করতেছি অনেকক্ষণ হলো, একটু ঢং টং না করলে আবার এনার্জি আসবে না। তো অবশেষে তোমাদের সামনে চলে আসলাম, দেখো। আর হিজাব পরে আজকে কাজ করার একটাই কারণ, আমার না প্রচণ্ড কানে ব্যথা, সে কারণেই। আর সবে বরাত চলে গেছে, মানে চলে যাবে, তারপরে ভিডিওগুলো